বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু আমরা চিন্তাশীল নাটিকাটির আরেকটি অংশ পড়ব, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে দেখতে পাচ্ছি নরহরি কিন্তু চিন্তামগ্ন, অর্থাৎ নরহরি কিন্তু ভাবছেন। সে অবস্থায় মা তাকে বললেন, আদর করবি তাতেও ভাবতে হবে নরু, অর্থাৎ ভাগ্নেকে আদর করবি সেটি নিয়েও এতক্ষণ ভাবতে হবে নরু। সেটি কিন্তু নরহরির মা নরহরিকে বললেন। নরহরি তখন জবাব দিলেন, ভাবতে হবে না মা, বলো কি? অর্থাৎ নরহরি বললেন যে মা অবশ্যই এটি নিয়ে ভাবতে হবে, তুমি কি বলো, এটি নিয়ে কি ভাবা লাগবে না? তারপরে নরহরি জবাব বললেন আরও, ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? অর্থাৎ ছেলেবেলায় যে আদর করা হয় তার উপরে যে ছেলের সমস্ত ভবিষ্যৎ, অর্থাৎ সারা জীবনের যে ভবিষ্যৎ, অর্থাৎ সারা জীবন যে নির্ভর করে, তার যে সম্পূর্ণ ভবিষ্যৎটি নির্ভর করে, সেটি কি তুমি জানো? সেটি কিন্তু নরহরির মাকে নরহরি বললেন। ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। অর্থাৎ ছেলেবেলাকার সামান্য সামান্য ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে কিন্তু আচ্ছন্ন করে রাখে, এবং এর ভূমিকা কিন্তু কিংবা এর যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, ঘটনার যে ছায়া সেটি যে সারা জীবন থাকে, সেটি কিন্তু নরহরি দাবি করলেন তার মায়ের কাছে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? অর্থাৎ সম্পূর্ণ ভবিষ্যৎ যখন এই কাজটির উপরে নির্ভর করে, তখন কি কোনো ভাবনা চিন্তা ছাড়া এই কাজটি করা যায় মা? সেটি কিন্তু নরহরির মাকে বললেন। এইটি একবার ভেবে দেখো দেখি মা, অর্থাৎ এই জিনিসটি তুমি একবার ভেবে দেখো মা, যে না ভেবে কিভাবে আদর করা যায় যখন সম্পূর্ণ ভবিষ্যৎটি এই ঘটনার উপরে, অর্থাৎ এই আদরের উপর নির্ভরশীল। মা তখন জবাব দিলেন, থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। অর্থাৎ মা বললেন যে বিষয়টা থাক, এই জিনিসটি আমি আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সাথে দু একটা কথা কও দেখি। অর্থাৎ এখন বললেন যে তুমি তোমার ভাগ্নের সাথে দু একটা কথা বলো দেখি। এটি বলেই কিন্তু মা তার বাক্যটি শেষ করলেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম নরহরির মা কিন্তু নরহরিকে তার ভাগ্নের সাথে দু একটা কথা বলতে বলল। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু চিন্তাশীল নাটিকাটির আরেকটি অংশ পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।